সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, একটা প্রশ্ন এসেছে খুবই সুন্দর, তবে আমার বয়ানের পরে এই প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যখন আল্লাহর বান্দা দেখবে সামনের পরে আরেকটা গাছ দেখা যায়, যেই গাছের নিচে আছে, আল্লাহর কাছে বলবে, এটা একটা হাদিস, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার ওই ছায়া গাছের নিচে দিয়ে দাও। আল্লাহ তখন আল্লাহর বান্দারে একটা ওয়াদা করাবেন, যেই ওয়াদাটা হলো, ও আল্লাহর বান্দা তুমি আমার বান্দা আর আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, সুতরাং তুমি আমার কাছে গাছের আবেদন করেছো, এটা আমি ফিরাইতে পারি না, এটা আমার অভ্যাস নয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যা চাইবেন তা চাইবেন, কিন্তু যদি খারাপ জিনিস চান আল্লাহ দিবেন, কিন্তু দেওয়ার পরে আল্লাহ বলবেন তুই আমার কাছে চাইছো সেই জন্য খারাপ জিনিসও দেওয়ার ক্ষমতা আমি রাখি। তুই যদি ভালো জিনিস চাইতে তাহলে তোর ভালো জিনিস দিতাম। কিভাবে জানেন? চোর যদি ঘর থেকে বের হয় আর যদি বলে আল্লাহ চুরি করবো, আমার গরিব আল্লাহ ছেড়ে খাওয়াবো, আমার একটু বাঁচাবে মানুষের গিলানি থেকে, চোর আছে কিনা কর। কিন্তু চোর আর ডাকাত হঠাৎ করে ধরা খায়, কিন্তু আপনারা বলে চোরের বারবার 10 বার, কিন্তু গৃহস্থের একবার। এই কথাটা সঠিক না, গৃহস্থের একবার এই জন্য না, এটা আপনাদের কথা না, আমার আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস গবেষণা করতে বলতেছি। ওই চোর আর ডাকাত যেই দিন আল্লাহর নাম না নিয়ে ঘর থেকে চুরিতে বাইর হয়েছে, ওই দিন আল্লাহর বান্দারে আল্লাহ সহযোগিতা করে নাই, বিদায় ধরা গাইছে। বুঝছেন? বুঝছেন এখন? এই জন্য আমার ভাইয়েরা, চোর হোক আর ডাকাত হোক, ঘর থেকে বাইর হইলে বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে আমি ঘর থেকে বাইর হইলাম। যে যদি পথের মধ্যে বিপদে পড়ি বুঝতে হবে এটা আমার আল্লাহর তরফ থেকে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এগুলি আছে না নাই? বক্তব্যে পড়েন না আপনারা? পড়েছেন, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভাইয়া, ওই আল্লাহর বান্দা চাইবে আর আল্লাহ বলবেন আমার কাছে আর কিছু চাইবা না, তো যদি না চাও তাহলে তোমারে আমি ওই গাছের নিচে বসাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, এখানে তো আরাম লাগে, গাছের নিচে ছায়া আছে, এখানে আরাম লাগে, এই জন্য সে দেখতেছে ওই দিক থেকে বেহেশতের হাওয়া আসতেছে, সুতরাং ওই দিকে যাইবার জন্য চাইতেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর বান্দা বলবে আল্লাহ তুমি যে ওয়াদা করেছ আমাকে ওয়াদা মতো গাছের নিচে বসাইয়া দাও, আমি আর তোমার কাছে কিছু চাইব না, আমি ছায়ার নিচে যেতে চাই, পিঠের দিকে গরম লাগে, এই জন্য আমি জাহান্নামের কাছ থেকে সরতে চাই, আল্লাহ আমারে দিয়ে দাও। আল্লাহ বলবেন ফেরেশতারা রে তারে গাছের নিচে বসাইয়া দাও। তখন গাছের নিচে বসাইয়া দেওয়া হবে। গাছের নিচে বসার পর আল্লাহর বান্দা বসে বসে আল্লাহর জিকির করবে আর আল্লাহরে স্মরণ করবে। আমার ভাইয়েরা, দুনিয়াতে আল্লাহর বান্দা আল্লাহরে ডাকে নাই, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহর বান্দা আল্লাহ ছাড়া আর আল্লাহ রাসূল ছাড়া কিছু বুঝবে না। আমার ভাইয়েরা, গাছের নিচে বসবে, দেখবে সামনের পরে আরেকটা গাছ দেখা যায়। কই আল্লাহ এই গাছের নিচে ছায়া কম, ওই গাছটা দেখতেছি এখানে ছায়া আরো বেশি আছে, আমার এখানে দাও। আল্লাহ আল্লাহ বলবেন দেখেন কি মজা। সুবহানাল্লাহ। কালেমা পড়ার পর আল্লাহর বান্দা আর আল্লাহর সাথে কথা হইতেছে। আমার ভাইয়েরা, আল্লাহ বলবেন বান্দারে তুমি ওয়াদা করেছো আমার সাথে, তুমি আমার কাছে আর কিছু চাইবা না, এখন তুমি আমার কাছে চাও। ও আল্লাহর বান্দা এখন আমার কাছে চাও কেন? তুমি কি ওয়াদা মানো না? তো আল্লাহ তোমার তো ওয়াদা সব ঠিক আছে, কিন্তু তোমার কাছে তো আরেকটা রেসালা আছে, চাওয়ারও শেষ নাই, পাওয়ারও শেষ নাই। আল্লাহ বলবেন ও আল্লাহর বান্দা তুমি এটা শিখলে কিভাবে? কোরআন শরীফের ভিতরে আছে। কোথায় আছে? কোরআন শরীফের ভিতরে আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় আল্লাহ তাআলা তুমি কোরআন শরীফে বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে আমি যাতে নিরাশ না হই। ঠিক কি না আমার ভাইয়েরা? তখন আল্লাহ বলবেন বান্দারে দুনিয়ায় তো আমার কোরআন শরীফ মানো নাই, হাদিস মানো নাই, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো, কিন্তু আজকে তো দেখি পালাওয়া জানো। ওই আল্লাহ
ওয়াজে মাহফিলে যাই নাই, কিন্তু কাছে দিয়েও তো কিছু গেছি। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহর বান্দারে আল্লাহ বাঁচাবেন না, বাঁচাবেন না? আমার ভাইয়েরা, এটা সঠিক হাদিস, সহি হাদিস। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আমার কোরআন শরীফের ওয়াজ করতে চাও আজকে, তাহলে তোমারে আবার ওই ছায়াওয়ালা গাছের নিচে আবার বসাইয়া দিতে হুকুম দেব। বান্দা খুশি হয়ে যাবে। ফেরেশতাদেরকে বলা হবে, হবে ফেরেশতারা, আমার বান্দারে এই ছায়াওয়ালা গাছের নিচে বসাইয়া দাও, ছায়াওয়ালা গাছের নিচে বসাইয়া দাও হবে। কিছুক্ষণ বসার পরে দেখবে সামনের পরে জান্নাতের দরওয়াজার সামনে আরেকটা বিরাট আকার গাছ দেখা যায়। এই গাছের প্রতিটা পাতায় লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে চাইবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুইবার তুমি আমার কাছে ওয়াদা করছো। কয়বার? দুইবার। দুই গাছের নিচে তোমারে বসাইয়া দিলাম, আমার বলেছি আমার কাছে আর কিছু চাইবা না, তো আমি তোমারে দিয়ে দিলাম। কিন্তু এখন জান্নাতের দরওয়াজার সামনে এই বিশাল আকার গাছের নিচে বসার জন্য তুমি চাও কেন? তুমি তোমার ওয়াদা রক্ষা করো না কেন? আল্লাহ তাআলা যতবার চাইবো আমি ততবার তো তোমার কাছে পাইব। তখন আল্লাহর বান্দা এই আবেদন করার পরে আল্লাহর বান্দাকে সেখানে বসাইয়া দেওয়া হবে। ফেরেশতারা যখন তারে বসাইয়া দিবে, এখন আর জাহান্নামের গরম আর তার পিঠে লাগবে না। সামনের দিকে দেখবে, এই যে মসজিদের বারান্দায় যদি আপনি বসেন, যদি এই দরজায় বসেন, তাহলে মসজিদের ভিতরে কি আছে আপনি দেখবেন না? দেখবেন। এইভাবে বেহেশতের ভিতরে কি আছে এইটা আল্লাহর বান্দা দেখতেছে। ওই যে সাহাবীরা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদের ময়দানে দাবিত হইয়া কেউ হাত কাটছে, তারে একটা পাকা দেওয়া হয়েছে। কেউ দুই হাত কেটেছে, তাকে দুই হাতের পরিবর্তে দুইটা পাখির মতো পাখনা দেওয়া হয়েছে, সে উড়ে উড়ে বেড়াইতেছে। এটা দেখতেছে যারা জান্নাতি পরিবেশ, তার পরিবারকে, সংসারকে কোরআন আর হাদিস দিয়া চালাইছে, তারা সবাই তাদের আলে আওলাদ নিয়ে জান্নাতের মধ্যে বসে আছে। ওই আল্লাহ বান্দা বাড়ির থেকে দেখতেছে, দেখে বলতে, আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে ঢুকে দাও, জান্নাতের দরজা আমারে রাখলাম, আমার জান্নাতের ভিতরে ঢুকে দাও। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাকে আমি বলেছি আর কিছু আমার কাছে চাইবা না, তুমি আমার কাছে চাইতেছো, তুমি বারবার ওয়াজ করতেছো, আমি তোমারে চাওয়া মতো দিয়ে দেই। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ তোমার কাছে যত চাইমু ততই তো তোমার কাছে পাইমু। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহর বান্দার আবেদন পুরা করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন। এবং জান্নাতের ভিতরে ঢোকার পরে দেখবে, এদিক ওদিক তাকাবে, দেখবে কোনো চেয়ার খালি নাই, কিচ্ছু নাই, বসার কোনো জায়গা নাই, কিন্তু সবাই তো চেয়ারে বসে আছে। চতুর্দিকে তাকিয়ে দেখবে সিট নাই, খালি নাই, বলবে কোথায়? হতাশ হয়ে যাবে, কিন্তু গায়ে তো আরাম লাগে। বেহেশতের ভিতরে আরাম আর আরাম, ঠিক কিনা? আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত ওই আল্লাহর বান্দা চতুর্দিকে তাকায় দেখবে সিট নাই। দুনিয়ার ভিতরে একটা নিয়ম আছে, ঢাকা থেকে সিলেট পর্যন্ত যে একটা এক্সপ্রেস আছে, এই যে এটার নাম কি? পারাবত। এটার নাম কি? পারাবত। দুনিয়ার ভিতরে এই পারাবতের ভিতরে যতটা সিট আছে, আগে আগে বুকিং করার আগে, এরপরে যারা যাবে তাদের সিট নাই, স্ট্যান্ডিং। এরপরে যারা যাবে লইকা যাবে, এরপরে যারা যাবে ছাদে উঠবে, ঠিক কিনা যাবে? আমার ভাইরা, এইরকম অবস্থা সৃষ্টি হবে। কিন্তু দুনিয়ার ভিতরে আমরা মুসিবতের ভিতরে আছি। কোথায় আছি? মুসিবতের ভিতরে।
মাস্টার যে টিকিট দেয় তার সাথে বন্ধুত্ব করে। স্টেশন মাস্টারকে সরকার আর কি করবে, বদল করে। ঢাকার মাস্টারকে দেয় সিলেটে, সিলেটে আইসা ওই যে ওইখানে যে সে ঠকাঠকি বলছে এটা তো তার জানা আছে। আইসাই তারে নিয়ে হোটেলে গিয়া নাস্তা খাওয়াইয়া কয় এটা তো বুঝো কি করতে হবে, কয় এটা স্যার পুরাই বুঝি, এর আগের থেকে আগের মাস্টার যেটা করছে এইটাও তো আপনি করবেন নাকি, কয় না না ঠিক কি না। কিন্তু বেহেশতের ভিতরে তা নাই, এই পরিবর্তন নাই। আল্লাহ যা ওয়াদা করেছেন তা দিবেন। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত আল্লাহর বান্দা বলবে আল্লাহ বেহেশতের ভিতরে ঢুকলাম, সুন্দর জায়গায় ঢুকলাম, আরামের জায়গায় ঢুকলাম, যা ওয়াদা করেছিলে তুমি দুনিয়ায় এই ওয়াদা তুমি পূরণ করেছো, এখন আমার সিট কই, আমার একটু শেয়ার দেন আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তোমারে চেয়ার দেব না, আমারে কি দেবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তোমাকে আমি দুনিয়ার মতো একটা বেহেশত দিয়া দেব। কি ওয়াজ! আল্লাহর বান্দার মধ্যে কথোপকথন কি সুন্দর, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর বান্দা যখন এই কথা বলবে, আয় আল্লাহ তাআলা তারা তো চেয়ারে বসে আছে, বিবি বাল বাচ্চা নিয়ে তারা বেহেশতের ভিতরে আছে, কিন্তু আমার এত বিশাল জান্নাত কি তুমি দিতে পারবা? কয় কি তোমারে দিতে পারবো না, তোমার কি আমি দুনিয়ার মতো একটা বেহেশত না দিয়া যে আমি তোমাকে এই কথা বলেছি ওই রকম না, তোমারে দেব দুনিয়ার মতো আরেকটা দুনিয়া, দুনিয়ার মতো আরেকটা দুনিয়া, দুনিয়ার মতো আরেকটা দুনিয়া, দুনিয়ার মতো আরেকটা দুনিয়া, দুনিয়ার মতো আরেকটা দুনিয়া। এভাবে করে করে 10টা দুনিয়াকে একত্রিত করলে যতটুকু জায়গা হয়ে যায়, কালেমা পড়ার কারণে, রাসূলের ইত্তেবা করার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে মার্জনা করে দিয়া আল্লাহর বান্দাকে 10টা দুনিয়ার সম পরিমাণ জান্নাতের ভিতরে তারে ঢুকাইয়া দিবে। আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে ঢুকবে কিভাবে? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সব যারা ঈমান আনবে তারা জান্নাতে যাবে, তবে শিরক থেকে তারা বেঁচে থাকতে হবে। যত গুনাহ করছে সব গুনাহ আল্লাহ মাফ দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ দিতে পারেন না। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয় শিরক একটা মারাত্মক অপরাধ। আল্লাহর সাথে শিরক করা যাবে না। রাসূলুল্লাহ দুনিয়ায় কালেমার দাওয়াত নিয়ে আসার পরে কোরআন নাযিল শুরু হয়েছে থেকে যে দাওয়াতটা রাসূলুল্লাহ দিয়েছেন, এই দাওয়াতের মধ্যে সর্বপ্রথম উতবা, সাইবা, আবু লাহাব, মুগীরা, আবু সুফিয়ান এরা দেবতার পূজা করত। কিসের পূজা করত? একটার নাম লাত, লাত্তি মাইরা শেষ। একটার নাম উজ্জা, উজ্জা আছে না? আরেকটার নাম হুবল। তারা বলতো কোন স্লোগান উঠলে তারা বলতো ওলু হুবল, হুবলের রাজত্ব কায়েম হোক। আর আমার রাসূল বলেছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর আওয়াজ জারি হোক, সুবহানাল্লাহ। আমার ভাইয়া, এইদিকে হুবল, এইদিকে আল্লাহু আকবার, কোনটা জারি হয়েছে পৃথিবীতে? কোনটা? এই আল্লাহু আকবারের স্লোগান গোটা পৃথিবী তালাশ করলে দেখা যায়। এখন বর্তমানে কয়টা বাজে? আপনার একটু কয়টা বাজে? 8:15। আমেরিকাতে এখন কয়টা? 8:15। আমেরিকাতেও না, 12 ঘন্টা। আমেরিকাতেও 6টা। এখন আপনারা এশার নামাজ পড়বেন, তারা পড়বে ফজরের নামাজ। দেখছেন? পৃথিবী গবেষণা করলে দেখা যায় ভারতে যেই সময় জোহরের আযান হয় এর 4 মিনিট পরেই আমাদের এখানে জোহরের আযান হয়, এর 4 মিনিট পরে পাকিস্তান, এর 4 মিনিট পরে এরপরে যেই রাষ্ট্র আছে এই রাষ্ট্র। তবে আমি তো সারা পৃথিবীর নাম তো কইতে পারবো না, ঠিক কিনা আমার ভাইয়া? এভাবে করে এটা বিজ্ঞান বাহির করেছে
প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহু আকবারের স্লোগান জারি হইতেছে। এটা তো পৃথিবীতে হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যখানে কাবা শরীফ স্থাপন করেছেন। এই কাবা শরীফের জিয়ারত একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, গরু খাইয়া মুসলমান হইয়া লাভ নাই। আপনি আল্লাহর ইবাদত করেন অথবা না করেন, কিন্তু আল্লাহর ইবাদত করনেওয়ালা হাজার হাজার ফেরেশতারা আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে দাও, আল্লাহকে ভালোবাসতে হলে তোমার ইত্তেবা করতে, তুমি বলো যে আমার ইত্তেবা করো, মানে আমার রিসালাতকে বিশ্বাস করো। আর আমার রিসালাতকে বিশ্বাস করো মানে আমার রিসালাতের ভিতরে যত আইন কানুন আছে ওই আইন কানুন গুলা মানতে হবে, তখন আমারে ইত্তেবা করা হবে। ঠিক কিনা ধরে নতুবা অনুসরণ করা হবে না। আর অনুসরণ যদি এরকম যদি ইত্তেবা করে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। এই আমি আরো আগে বলেছি যে সাহাবায়ে কেরামরা রাসূলকে হুবহু অনুসরণ করেছেন বিদায় সাহাবার মধ্যে 10 জন সাহাবী বেশি অনুসরণ করতে পারছে বিদায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। ঠিক কি না? তাহলে 2 জন সাহাবীর মর্যাদা শুনবেন কতটুকু? শুনবেন আপনারা? এই কাহিনীটা বলেই আমি আমার বক্তব্য শেষ করব, বলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী এবং রাসূলুল্লাহর শ্বশুর। রাসূলুল্লাহ কি শ্বশুর? সুবহানাল্লাহ। এরপরে আবু বকর রাসূলুল্লাহর সাথী, এরপরে কি শ্বশুর। 2 জন শ্বশুর। কয়জন? 2 জন। সুবহানাল্লাহ। একদিন পূর্ণিমার রাত রাসূলুল্লাহ আবু বকরের মেয়েকে নিয়ে, হযরত হাফসাকে নিয়ে পূর্ণিমার রাত উঠানে বসে আছেন। হাফসা আকাশের দিকে তাকায় তারকা গুনতেছে, গুনতে গুনতে দেখা যায় আর গয়না শেষ করা যায় না। কয়টা তারকা গুনবে? হাজার হাজার তারকা, গণা সম্ভব নয়। এইটা দেখে তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে কি এমন কোন মানুষ আছে যার আমল গনে গনে শেষ করা যাবে না? আল্লাহর হাবিব বললেন, হাফসা রে, তোমার পিতার নাম কি? কয়, আমার পিতার নাম তো উমর। কয়, হযরত উমরের এত আমল বেশি যা গনে গনে শেষ করা যাবে না। কয়, তাই নাকি? কিন্তু এই কথা হযরতে আয়েশা শুনছে। কে শুনছে? হযরতে আয়েশা। আয়েশা তো আবু বকরের মেয়ে। শুনা কয়, কত অভিজ্ঞতা অর্জন করছি, কোরআন হাদিস কত গবেষণা করছি, রাসূল নিয়ে কত কাহিনী করছি, রাসূলুল্লাহর সঙ্গে জিহাদের ময়দানে গেছি। হযরতে আয়েশা জানেন জিহাদে গেছি, কত কিছু করছি। হায় আমার রাসূল, আমার পিতার কথা বলে নাই। আমার পিতা তো রাসূলুল্লাহর সাথে প্রথম জীবনে 13টা বছর যখন মক্কায় দাওয়াত দিলেন, তখন কাফের বেঈমানেরা রাসূলের বিরোধিতা করেছে। আমার পিতা তারে সহযোগিতা করে জাবালের সুরে সোর নামক এই গুহায় তারে বাঁচাইছে। কিন্তু আমার পিতার কথা তো বললেন না। একদিকে হযরতে হাফসা খুশির তেলায় তার সারা রাত ঘুম হয় নাই, আর একদিকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাত দুঃখ পাইয়া পারাক্রান্ত হইয়া ঘুম হয় নাই। এরই মধ্যে ফজরের আযান হলো, নামাজ শেষ করলেন, কিন্তু নামাজ তো তারা বাদ দেয় নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মুসলমান, কপাল পোড়া মুসলমান, দুঃখ পাইলে নামাজ শেষ, খুশি হইলে নামাজ শেষ। ঠিক না? এখন একটু পরে পড়বো, রাস্তাটা আগাই। ঠিক কিনা? এগুলি আমাদের মধ্যে আছে না নাই? আমার ভাইয়া, 2 জনেরই ঘুম হয় নাই, কিন্তু আল্লাহর কি কেরেশমা। কেরেশমা বুঝেন তো? কেরেশমা মানে কুদরত, কুদরতি খেলা। হযরতে উমর ফজরের নামাজ পড়ে বললেন, আমার মেয়ের জামাইরে একটু দেখে আসি। রাসূলুল্লাহকে দেখার জন্য আসছে। আসলে কি মেয়ের জামাইকে দেখতে আসছে না, সুবত নিতে আসছে। সুবত ইত্তেবা করতে এসেছে। ওমর আসার পরে বাপ যদি মেয়ের বাড়ি যায়, তাহলে মেয়ে খুশি হয় না বেজার হয়? মেয়েটা
রাতের বেলা রাসূলুল্লাহর সঙ্গে যে কথা বলেছে এই সংবাদটা হযরতে ওমরের কাছে আগে আগে দিছে। কয় ওমর গো, আজকে তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। কয় মা, কি খুশির সংবাদ? কয় খুশির সংবাদ হলো এটা, গত রাত্রে উঠানে বসছি, আকাশের দিকে তারকা গুনতে গুনতে শেষ করতে পারি নাই। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম কার আমল বেশি, পৃথিবীতে কি এমন কোন মানুষ আছে? কয় আপনার কথাই রাসূলুল্লাহ বলেছেন। হযরত ওমর বলেন তোমার কথা শুনে আমি খুশি হতে পারলাম না ও মা, তাহলে একটা কাহিনী শোনো। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হলো। আমি ওমর বলেছিলাম যে ও আবু বকর, আমি যে আমল করেছি সারা জীবন ইসলাম গ্রহণ করার পর থেকে, তুমি যদি হিজরতের রাতে রাসূলুল্লাহর সঙ্গে যে কাটাইছো একটা রাতের সওয়াব যদি আমি ওমরকে দিয়া দাও, তাহলে আমি ওমর আমার সারাটা জীবনের আমল তোমার দিয়ে দেব। মুসলমান ভাইরা, এই কথা যখন হযরতে হাফসাকে পিতা যখন তার মেয়েকে বলল, এই কথাটা হযরতে আয়েশা শুনল, শুই না হাসি মুখে এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো অভিজ্ঞ আর কেউ নাই। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের আমল এত, পৃথিবীর মানুষ তার আমল যদি এক জায়গায় করা হয়, তাহলে হযরতে আবু বকরের